আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কি করছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আপনাদের বাসার সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। ওকে, নাজমুল ভাই, কি অবস্থা, কেমন আছেন? নুরুল ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল- আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাজমুল ভাইকে সরি, আজকেও মনে হয় রিপ্লাই দিতে পারিনি। মাঝে মধ্যে খুব চাপ না, চলে, সমস্যা কাজে নেই। ভুলে যাই, আমি বারবারে হ্যাঁ, মনে বুঝতে করি। পারছি। বারবারে মনে করে পরে হ্যাঁ, আবার ভুলে যাই। আশরাফুল আলম ভাই ব্যস্ততা কেমন বেশি আছে? একটু না? হ্যাঁ, একটু জি, আর কি। আসসালামু আলাইকুম। জি হুজুর, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। মানুষ আর কি ছোট, কিন্তু আল্লাহ তাআলা অনেক বড় দায়িত্বে বসায় দিছে। না, বুঝতে পারছি, বুঝতে পারছি। এই আর কি। না, আহ, আপনার কণ্ঠে তো জাদু আছে। আপনার কণ্ঠ শুনে তো আমি অবাক। এত দোয়া সুন্দর করবেন। কণ্ঠ হতে পারে আমি তো ভাবতেই পারি নাই। দোয়া এত করবেন সুন্দর করে ইনশাআল্লাহ। বলছেন। আমাদের মাধ্যমে টোটাল তিনটা প্রতিষ্ঠান চলে। তিনটা প্রতিষ্ঠানের আপনার 600+ স্টুডেন্ট বর্তমানে আছে। মাশাআল্লাহ, সবই মাশাআল্লাহ, সবই অনলাইন। মাশাআল্লাহ। আপনাদের হ্যাঁ, ছাত্র হ্যাঁ। কার্যক্রম কি অনলাইন? জি, সব অনলাইন, টোটাল অনলাইন। অনলাইনে আছে। আচ্ছা আচ্ছা। টোটাল অনলাইন। হুম। ইহতেশাম ভাই, কালকে আপনাকে, গত ক্লাসে আপনাকে অনেক মিস করেছিলাম। তোমার কি ক্লাস হয়েছিল হুজুর? হ্যাঁ, হ্যাঁ, ক্লাস হয়েছিল। ক্লাস মানে গতকালকে না, মানে আপনার বৃহস্পতিবার দিন। ওই দিন তো বোধহয় যুক্ত হতে পারেনি। না না, কিছু বুঝতে পারি নাই। আচ্ছা, আচ্ছা। জসিম আশরাফি ভাই কেমন আছেন? ভাই মিউট করা আছে। আমার ক্যামেরাটা ঠিক করছি। ওকে। তারপর জসিম উদ্দিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কথা বলছিলাম। হ্যাঁ ভাইয়া। গত ক্লাসটা আমি মিস করছি। গত ক্লাস আপনি মিস করেছেন? চেহারাটা আমি মাঝে মিস মধ্যে একটু করছি বলতে দেখেন, একটু একটু করে দেখেন, তাহলে তো মনে থাকে যে এতেশাম ভাই। ভাই কখন থাকে না না থাকে সব আমার কিন্তু মুখস্থ। কিন্তু উনিই বলতেছে আমারটা কখন শুনবো। এরপর রকিব ভাই কেমন আছেন ইউজার আইডি থেকে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রকিব ভাই, আপনার নাম কি লাগবে না এখানে? এই যে ইউজারদের দিয়েছেন, এ কোরবানিতে নতুন করে আকিকা করে এই নামের। না, এখানে হচ্ছে হুজুর হচ্ছে আমার যে আমার আইডিয়া দেখেন, আছে, হ্যাঁ, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ আছে, এটা থেকে হচ্ছে আমার দেন তো দেখ আমার অনলাইন স্ক্রিনশট শপের একটা আইডিয়া আছে। ও, ঠিক আছে? তুমি অনলাইন দেখতে শপ আইডিটা ল্যাপটপে সেট করা, ও, যার কারণে ল্যাপটপ থেকে জয়েন করলে আমি ওই আইডিতে আপনার জুম লিঙ্কটা আর কি ডাইভার্ট করে হ্যাঁ, হ্যাঁ। তারপরে হচ্ছে ওই আইডি থেকে ঢুকি। ওইটা তো চেঞ্জ করা মোবাইলে যায়। হচ্ছে আমার ফ্রিজে গেছে, ওইটা তো চেঞ্জ করা যাবে, হ্যাঁ। আমি জন্য হোয়াটসঅ্যাপে টেস্ট করে নিই আর কি। ও, তুমি তো সাপোর্ট আচ্ছা, করি। আচ্ছা, আচ্ছা। এই ঠিক আর আছে। কিছু না। সাইফুল ইসলাম ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর আছি ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। রকিব ভাই, এই যে আপনার অনুরোধ তো রাখছি ভাই। এই যে তেলাওয়াত দিয়েছি 10টা সূরা। দিচ্ছেন হচ্ছে, বাট হচ্ছে আমি আরো একটা অন্য কিছু আশা করছিলাম। হ্যাঁ, হ্যাঁ। অন্য কিছু। মানে আমি চাইছিলাম যে পার্ট, হ্যাঁ, পার্ট বাই পার্ট, আলাদা আলাদা আর কি, সময় আলাদা হয় না। আলাদা এবং হচ্ছে, এটা এবং আলাদা হচ্ছে যে সেটা আলাদা হচ্ছে পাঠ করে আমি আসলে সত্য কথা বলতে কি, আমার প্রচুর হাতে ব্যস্ততার মধ্যে ছিলাম, তো এই জন্য একসাথে দিয়ে দিছি। আরেকজন ভাইয়ে বলছিল যে সাথে যদি আয়াতগুলো যেমন উঠে, এগুলো অনেক সময় সাপেক্ষের, এডিটিং করতে অনেক সময় লাগে তো, এই জন্য আর কি। বুঝতে পারছি। হুম। এটা আমি বুঝতে পারছি যে হচ্ছে যে জি, জি। যে কারণে এরকমটা হয়। হ্যাঁ, হ্যাঁ। তো আপনাদের দু আল্লাহর মধ্যে ভালো আছি। তবে সকালে এক্সিডেন্ট করছিলাম। আল্লাহ, আল্লাহ। কি হয়েছিল? অ্যাক্সিডেন্টে আল্লাহর রহমতে ক্ষতি হয়েছিল অটো কোনো? অটো অটোর মাঝখানে বসছিলাম। হ্যাঁ, হ্যাঁ। অটো হচ্ছে পিছন দিকে একটা অটো, বামে প্রাইভেট কার। অটোতে অটো লাগাইছে, আমার অটোতে প্রাইভেট কার লাগছে, একটা গ্লাস ভাঙছে, সাইডেই ভাঙছে।
আমি যে অটো থেকে শিক্ষা প্রাইভেটের সামনে পড়ছি, তারকে থানায় গেছিল আর কি। দেখ বহদুর গণের বাইসে গেছি, একটু সাল সাল উঠে ব্যথা ব্যথা বাড়াইছে। আল্লাহ রহম করুক, দোয়া করে সবাইকে। চলেন সবাই আমরা শুরু করি। আল্লাহ রব্বি। রহমতে মনে করেন যে আজকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সারাদিন বরকাত। সাথে অনেক উপভোগ করে রাত এসে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মামুন ভাই ভালো আছেন? সৌরভ ভাই? জি আছি আলহামদুলিল্লাহ হুজুর। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, চলেন আমরা শুরু করি। মাশাআল্লাহ সবাই আইসা পড়ছে। রব্বি জিদনি ইলমা। রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি রব্বি রব্বি ইশরাহ ইশরাহ লি লি সাদরি সাদরি ওয়ায়াসসির লি আমরি ويسر ويسر لي لي ওয়াসসির أمري লি أمري আমরি واحلل عقدة من لساني واحلل 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 عقدة عقدة من من لساني لساني يفقه قولي. يفقه يفقهوا يفقه قولي. 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 وبك نستعين يا مستعان. وبك 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 نستعين نستعين يا يا مستعان. مستعان. يا فتاح يا فتاح. يا 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 فتاح 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 يا فتاح. يا فتاح. মাহবুব ভাই আসছে না? মাহবুব ভাই কেমন আছেন? ইয়া ফাত্তাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। اللهم صل على محمد اللهم 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 صل 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 على 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 محمد 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 وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد. محمد كما صليت على إبراهيم كما 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 صليت 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 على 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 إبراهيم 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 وعلى آل إبراهيم وعلى وعلى على آل 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 إبراهيم 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 إنك حميد مجيد. إنك 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 حميد حميد مجيد. 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 اللهم بارك على محمد اللهم اللهم بارك بارك على بارك على على محمد 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 وعلى محمد آل محمد وعلى 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 آل 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 محمد 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 كما باركت على إبراهيم كما كما باركت باركت على 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 إبراهيم 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 وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك 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 حميد حميد مجيد. مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله أعوذ من بالله بالله من من الشيطان 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 الرجيم. بسم الرجيم. الله الرحمن الرحيم. بسم بسم الله بسم الله الله الرحمن 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 الرحيم. 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 আচ্ছা, الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি উভয় জাহানের প্রতিপালক। দুরূদ ও সালাম পেশ করছি আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে এসেছে, নবী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয় তখন যেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। আলহামদুলিল্লাহ, 2 দিন বিরতির পর আল্লাহ পাকের অনুগ্রহে আমরা আবারও আমাদের ক্লাসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুক এবং কল্যাণ দান করুক।
আমিন। আমিন। বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের 12তম ক্লাসে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি উস্তাদ নুরুল ইসলাম কোরআনের পাঠশালা একাডেমির পক্ষ থেকে। আজকে আমাদের 12 নম্বর ক্লাস হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা শিখব সূরা ফাতিহা। নামাজের সব থেকে বেশি আমরা যে সূরাটাকে পড়ে থাকি এবং যেটাকে কোরআন শরীফের মূল বলা হয় যে পুরা কোরআন শরীফের সার নির্যাস হলো এই সূরা ফাতিহা। এই গুরুত্বপূর্ণ সূরাটা আজকে আমরা পড়ব বিস্তারিত তাফসীর যতটুকু আলোচনা করা পসিবল হয় সময়ের মধ্যে, এবং অর্থ অনুবাদ প্লাস শুদ্ধ উচ্চারণ কিভাবে করতে হয় প্রত্যেকটা জিনিস। নামাজে প্রতিটা রাকাতেই আমরা এই সূরা ফাতিহাটা পড়ি। এই সূরা ফাতিহাটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাদের জন্য নামাজ অনেকটা নির্ভয়ে পড়া যায়। বাট এই সূরা ফাতিহাটা যদি আমাদের অশুদ্ধ থাকে তাহলে নামাজ একদম শুরুতেই আমার নামাজ বাতিল হয়ে যায়। তো অনেকে এই বিষয়গুলো গুরুত্ব দিয়েও বাহ, দেয় না, বলে যে যে কিভাবে নামাজ বাতিল হবে, আমি তো ফাতিহা পড়তে আছি। যে কোনো বাহ, জায়গায় আপনি যখন একটা কোম্পানিতে জব করবেন অবশ্যই কোম্পানির রুলস মেনেই আপনাকে কাজ করতে হবে। আপনি বাংলাদেশে যদি জব করেন অবশ্যই বাংলা ভাষাভাষী হতে হবে। বাট বাংলাদেশে জব করে যদি ধরেন বাংলা ডিপার্টমেন্টে আপনি কাজ করতে আছেন কিন্তু সেখানে যদি আপনি ইংরেজিতে ভাষায় কথা বলেন তখন কিন্তু তারা এলাও করবে না। শুদ্ধ ভাষায় যদি আপনি কথা না বলতে পারেন তখন কিন্তু ওইভাবে গ্রহণ করা হবে না। অনুরূপভাবে কোরআন শরীফ আল্লাহ তাআলা সহি শুদ্ধভাবে পড়ার কথা বলা হয়েছে। এখন কেউ যদি আমরা অশুদ্ধভাবে না পড়ে অশুদ্ধভাবে পড়ে এরপরে যদি আবেগ দিয়ে বলি যে কেন হবে না নামাজটা, হবে না, কিন্তু অ্যালাউ করা হবে না যতই বলি না কেন। প্রত্যেকটা জিনিসের একটা রুলস রেগুলেশন আছে। আমরা আমাদের দুনিয়াবি যে সকল প্রয়োজন হাজত আছে আমরা সেগুলোর জন্য কতটা নিজেদেরকে স্মার্ট, কতটা নিজেদেরকে প্রস্তুত করে রাখি, প্রতিনিয়ত আমরা চেষ্টা করি মেহনত করি কিভাবে আরো ভালো করা যায়। তাহলে আল্লাহ তাআলার কোরআন এই যে নামাজ যেটা আমাদের মূল, আমরা আগামী 100 বছর পরে আমরা এখানে যারা আছি আগামী 100 বছর পরে আমরা কেউ বাঁচবো না। একটাবার ভাবুন, 100 বছর পর আমরা যখন কেউ থাকবো না আমাদেরকে শত 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 বছর এই কবরের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা বাঁচলামই কয়দিন? বাঁচলাম আমাদের গড়ায় কত, বাংলাদেশে গড়ায় 60 থেকে 70। 80-90 বছর বাঁচলে মানুষ আপনাকে অবাক চোখে তাকায় দেখবে, কেমন জানি এরকম যে এই লোকটা মরে না কেন, এতদিন জীবিত আছে, বা বিস্ময়ের চোখে তাকায়। আর 100 বছর হলে তো কথাই নেই। তাহলে ভাবতে পারেন 100 বছর একটা মানুষ জীবিত থাকতে পারে না। এটাই যদি এরকম কারণ হয়ে থাকে তাহলে এই যে দুনিয়া আমরা থাকছি এটা আসলে, এটা আমার বলেন আপনি বলেন সবারই আসলে আমাদের সবারই একই হালত। আমরা এই দুনিয়াটাকে সব থেকে বেশি প্রাধান্য দিই, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছে যে আহ, আমরা সব থেকে বেশি ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়াটা হচ্ছে আসলে একটা খেলনা তামাশা, লাহিয়াল হায়াওয়ান। হ্যাঁ, ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জিন্দেগিটা সব থেকে মুখ্য সব থেকে গুরুত্বপূর্ণ। হাদিস শরীফে আম, আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ তাআলার কাছে একটা মাছের ডানা পরিমাণও যদি হতো, মাছের ডানা বলা হচ্ছে ডানা, মাছের ডানা তো কত বড়, আপনারা কেউ দেখেছেন মাছের ডানা? ইতিসাম ভাই কখনো দেখেছেন মাছের ডানা সরাসরি? ভাই আনমিউট করেন। জি হুজুর, জি খুবই সূক্ষ্ম না? দেখেছি মাঝে ধরাই তো টাফ, খুব তাই না? মাছই তো ধরা যায় না। আল্লাহ তাআলা যেটা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর মূল্য যদি মাছের ডানা পরিমাণও থাকতো তাহলে আল্লাহ তাআলা, এই যারা আল্লাহ তাআলাকে মানছে না আল্লাহ তাআলা তাদেরকে এক ফোঁটা দানা খাওয়াতো না। আপনি দেখেন এখানে যে আল্লাহকে মানছে সেও ঠিকঠাক মতো চলে যাচ্ছে, যে মানছে না সবাই চলে যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর আসলে মূল্য নাই। আপনি একটাবার খেয়াল করেন, আদম আলাইহিস সালামের সময় যারা মারা গেছে তারা আজকে কত হাজার বছর কবরে শুয়ে আছে। নূহ আলাইহিস সালামের সময় যারা মারা গেছে তারা আজকে কত হাজার বছর। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা মারা গেছে তারা তো 1500-16 বছর আজকে কবরে শুয়ে আছে। তাহলে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, উনাদের সময় যারা মারা গেছে তাহলে বুঝেন কত হাজার হাজার বছর আজকে তারা কবরে পড়ে আছে। আপনি মারা যাবেন 1 বছর পরে আপনাকে কেউ মনে রাখবে না। অল্প কয়েকদিনের মাথায় তো একবার এমনি করে রাখেন না হুজুর। 1 বছর ওটা টাফ, মানে ওই যে আপনার রক্তের কেউ থাকলে দেখা গেছে 1 বছরে আপনার বিশেষ দিনগুলোতে আপনাকে হয়তো স্মরণ করবে। তো আসলে এই জন্য আমরা নিজেদেরকে যতটুকু প্রস্তুত করে যাইতে পারবো এই দুনিয়াতে ততটুকুই আমাদের জন্য লাভ। একটা গাড়ি আসলো আমাদেরকে আইসা আমাদেরকে পরীক্ষার হলে ঢুকাইয়া দিল, এবার তোমরা পরীক্ষা দাও ভালো করে, দেন পরীক্ষা শেষ, সময় শেষ, আবার গাড়িতে করে আমরা আবার
আমাদের গন্তব্যে চলে যায়। আমাদের মূল আসলে আমাদের ঘর হচ্ছে আখেরাত, জান্নাত, এটাই হলো আমাদের আসলে প্রধান। কিন্তু আসলে এটা আপনার কথা বলেন আমার কথা বলেন, আমাদের সবারই একই হালত। আমরা আসলে সবাই দুনিয়াকে নিয়ে এতটা বেশি ব্যস্ত হয়ে পড়ি, আখেরাতের কথা টোটালি ভুলে যাই। সারাদিন 1 ঘন্টা আল্লাহ তাআলার জন্য, কোরআনের জন্য সময় বের করাটা অনেক সময় টাফ হয়ে যায়। তো এগুলো আমাদের হবে, এর মাঝেও আমাদেরকে চেষ্টা করে যাইতে হবে, মেহনত করে যাইতে হবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবেই সৃষ্টি করেছেন যে আমাদের মধ্যে গুনাহের, দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়ার একটা মনোভাব, মনোকামনা আল্লাহ তাআলা দিয়ে সৃষ্টি করেছেন। এটাই আমাদের পরীক্ষা। এখন এটার বিরুদ্ধে গিয়ে যারা যারা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহ তাআলা পথটাকে আলিঙ্গন করবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। গুনাহ হবে, আপনার দ্বারা অবহেলা হবে, কোরআনের প্রতি যতটুকু সম্মান দেওয়ার কথা ততটুকু মিসিং হবে, সব হবে। তারপরেও যতবারই আপনি পড়ে যান ততবারই উঠে দাঁড়াতে হবে, এই চিন্তাধারা রাখতে হবে। আপনি সারাদিনেও 1 ঘন্টা, একটা ঘন্টাও দিতে পারেন, আপনার এখন মনে হচ্ছে আপনি এখন একটা সূরা ফাতিহা বা একটা দোয়া পড়েন, ইস্তেগফার পড়েন, কিছু তসবিহ পড়েন, যখনই মনে আসে তখনই চেষ্টা করেন, ট্রাই করেন। তো হতাশ হওয়া যাবে না। অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, হুজুর আমি কি করব, সারা দিনে তো পারি না, চেষ্টা তো অনেক করি। হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। বলছে যারা তোমরা দুনিয়ার জীবনে চলতে গিয়ে আল্লাহ তাআলা বিধান মানার ক্ষেত্রে নিজেদের প্রতি অন্যায় করেছো, সঠিকভাবে করতে পারো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলছে তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি খালি মন থেকে একটাবার বলো ইয়াগফিরুয যুনুবা জামিআ। জামিআ শব্দটা এখানে বলছে, আল্লাহ তাআলা বলছে সব গুনাহ মাফ করে দেব। এবং হাদিস শরীফে এটাও আসছে, আমরা যখন গুনাহ করি এবং গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে আসলে মন থেকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যখন ক্ষমা চাই, তখন আল্লাহ তাআলা ওই গুনাহ ক্ষমা করে দেন তো, এবং ওইটাকে পরবর্তীতে সওয়াবে পরিণত করে দেন। সুবহানাল্লাহ, কতটা দয়াশীল! আল্লাহ। আল্লাহ চান আমরা জান্নাতে চাই, আল্লাহ চান আমরা আল্লাহ তাআলার নিকটতম হই। বুঝতে পেরেছেন? আমাদের অনেক সময় মন খারাপ লাগে, আমার নিজেরও হয় এটা। আপনারা তো আমার বয়সে অনেকে বড়, তো এই জিনিসটা যখন হয় তখন আল্লাহ তাআলা একটা কোরআনে একটা আয়াত বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। ঈমানদাররা শোনো, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, ঈমানদারদের হৃদয় সবসময় আলোকিত থাকে, আনন্দ উদ্বেলিত হয় আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আবারও বলতেছে আল্লাহ তাআলা, শোনো, জিকির লাগবে। এখন জিকির দ্বারা উদ্দেশ্য কি? জিকির দ্বারা উদ্দেশ্য কোরআন হতে পারে, নামাজ হতে পারে, তাসবিহ তাহলিল হতে পারে, হালাল বৈধ যে কোনো জিনিসও হতে পারে। বুঝতে পারছেন? তো যখন যতটুকু পারেন, যদি কখনো দেখেন কোনো কারণ ছাড়াই আপনার খুব খারাপ লাগতেছে, খুব ডিপ্রেশন লাগতেছে, তখন আপনি মনে মনে ইস্তেগফার পড়েন, মনে মনে সূরা ফাতিহা, ইখলাস পড়তে থাকেন। বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই আমলগুলা করতে পারেন। আমি একদিন বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক আপনার 60 70 100 বার পর্যন্ত দৈনিক ইস্তেগফার পড়তেন। তাহলে আমি আপনি তো, আমাদের তো গুনাহের শেষ নাই, তাই না? তাহলে আমরা ইস্তেগফার করতে সমস্যা রে কোথায়? দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই আমলগুলো একটু করতে পারেন, তাহলে দেখবেন সারা দিন আপনার মন প্রফুল্ল থাকবে। অনেক খারাপ সময়ের মাঝেও দেখবেন আপনার ভিতরে একটা অন্যরকম প্রশান্তি কাজ করবে, এবং এই জিনিসটাই মূলত আল্লাহ তাআলার তরফ থেকে, এটা আল্লাহ তাআলার তরফ থেকে মূলত আসে। তো আলোচনা করছিলাম আজকে সূরা ফাতিহার সম্পর্কে। সূরা ফাতিহার সূরা ফাতিহা, সূরা ফাতিহার আলোচনা করার আগে, সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে কোরআন শরীফের ভাষায়। সূরা ফাতিহাকে সূরা ফাতিহা বলে কেন নামকরণ করা হয়েছে? এটা কারণ হচ্ছে ফাতিহা শব্দের অর্থ হলো শুরু। যেহেতু এই সূরার দ্বারাই কোরআন শরীফকে শুরু করা হয়েছে, তাই সূরা ফাতিহাকে সূরা ফাতিহা বলে নামকরণ করা হয়েছে। সূরা ফাতিহার আরো কিছু আহ, নাম আছে, যেমন সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের মূল, কোরআনের মা বলা হয়। কেন কোরআনের মা বলা হয়? যে পুরা কোরআনের আল্লাহ তাআলা সার নির্যাসকে এই সূরা ফাতিহার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। এই সূরা ফাতিহার ব্যাখ্যা বিশ্লেষণ এতটাই গভীর যে ঘন্টার পর ঘন্টা, মাসকে মাস লেগে যেতে পারে, এটা যদি আপনি ওই লেভেলের ব্যাখ্যামূলকভাবে আপনি এটা জানতে চান, এরকম। তো এটাকে বলা হয় কি, সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। সূরা ফাতিহার আরেকটা নাম আছে সূরাতুশ শিফা, অর্থাৎ সূরা শিফা বলা হয়, আরোগ্যর সূরা। অনেকেই আমাদের কাছে আসে, হুজুর আমাকে একটু ফু দিয়ে দেন। আমি মাঝে মধ্যে অনেক সময় বের হলে অনেকে আমাকে ধরে বলে, হুজুর ফু দিয়ে দেন। তখন আমি বলে দিই, ভাই আমি আপনাকে ফু কি দিব? যদি ফু দিয়ে যদি কাজ করতে পারতাম, সর্বপ্রথম আমি আমার নিজেকে ফু দিতাম। ফু জিনিসটা শুনেন,
আপনারাই পারবেন। সূরা ফাতিহা পারেন কিনা? সূরা ফাতিহাটা পারেন, সূরা ফাতিহা ইখলাস পড়ে আপনি নিজে নিজেকে ফু দেন না, এটা সব থেকে বড় কার্যকর হবে। তো আমরা হুজুররা কি করি, সূরা ফাতিহা এগুলো আপনি আমল করেন না, আপনার সন্তানের জন্য আপনি আমল করেন, এগুলো হুজুর পর্যন্ত যাওয়া লাগবে না, আল্লাহ সহজ করেছেন। সূরা ফাতিহাকে বলে সূরাতুশ শিফা। কেউ যদি ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে সূরা ফাতিহা পড়ে আপনার আহ কোনো কিছুতে ফু দিয়ে করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কার্যকর করবে। তবে এটা ইখলাস রাখতে হবে, একনিষ্ঠতা রাখতে হবে, তখন গিয়ে ইনশাআল্লাহ কাজ হবে। তো সূরা ফাতিহা একটা নাম হলো কি সূরাতুশ শিফা। সূরা ফাতিহার আরেকটা নাম আছে সূরাতুস সাবআ মাসানি। সাবআ মাসানি মানে কি? মাসানি মানে সপ্তম বিশিষ্ট, মানে সূরা ফাতিহা টোটাল 7টা আয়াত আছে, এই জন্য সূরা ফাতিহার আরেকটা নাম হলো সাবআ মাসানি। সূরা ফাতিহার আরেকটা নাম হলো আল হামদ, হামদ বলা হয়। যেহেতু এই সূরা ফাতিহা আল্লাহ তাআলা প্রশংসামূলক আলোচনা করা হয়েছে, সেজন্য সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুল হামদ। সূরাতুস ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুস সলাত। সলাত, আমরা নামাজ পড়ি না? নামাজের অর্থ কি? নামাজের অর্থ হলো দোয়া সলাত। সলাতের অর্থ কি? তো নামাজ। একটা নামাজ, নামাজের আরেকটা অর্থ আছে দোয়া, বুঝতে পেরেছেন? তো সূরা ফাতিহাতে মূলত আল্লাহ তাআলা কি করা হয়েছে, এখানে দোয়া করা হয়েছে, এই জন্য সূরা ফাতিহাকে বলা হয় কি সূরাতুল সলাত বলা হয়। আচ্ছা, এরপর আসেন সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ। আপনারা অনেক সূরা দেখতে পারবেন যে মক্কি সূরা, মাদানী সূরা, মক্কায় অবতীর্ণ অনেকভাবে লেখা থাকে, এগুলোর মানেটা কি? মক্কি সূরা, মাদানী সূরা, মক্কায় অবতীর্ণ, এটার ব্যাখ্যাটা কি? এটার দুইটা ব্যাখ্যা আছে। আমি প্রথমে একটা ব্যাখ্যা বলবো এবং দ্বিতীয়ত আরেকটা ব্যাখ্যা বলবো। প্রথম ব্যাখ্যাটা দুর্বল, হ্যাঁ, শুনতে সহজ। দ্বিতীয় ব্যাখ্যাটা একটু হালকা পেঁচালো হলেও তবে সেটা গ্রহণযোগ্য। আসুন, প্রথম ব্যাখ্যাটা কি? প্রথম ব্যাখ্যাটা হলো, যে সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে তাকে বলা হয় মক্কি সূরা। মাদানী সূরা কি? যে সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে সেটাকে বলা হয় মাদানী সূরা। খুব সহজ একটা ব্যাখ্যা, তবে মুফাসসিরিন কারাম এটাকে বলা হয়েছে যে এটা দুর্বল একটা ব্যাখ্যা। আসুন, গ্রহণযোগ্য ব্যাখ্যাটা কি? গ্রহণযোগ্য ব্যাখ্যাটা হলো যে হিজরতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মক্কি জীবনের পর মদিনায় হিজরত করেছেন, আপনারা সবাই অবগত আছেন। তো বলা হয় হিজরতের আগে, মদিনায় হিজরত করার আগে যে সকল সূরা নাজিল হয়েছে তাকে বলা হয় মাক্কি সূরা, এবং হিজরতের পরে যে সকল সূরা নাজিল হয়েছে তাকে বলা হয় মাদানী সূরা। আর একটু যদি বুঝিয়ে বলি, হিজরতের আগে যে সকল সূরা নাজিল হয়েছে তাকে তো বলা হয় মক্কি সূরা, তখন স্থানটা যেখানে হোক, চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় মক্কায় উপস্থিত থাকুক কিংবা মদিনায় থাকুক কিংবা তায়েফে থাকুক কিংবা অন্য যে কোনো জায়গায় থাকুক, স্থান যেখানে হোক, স্থান ডাজেন্ট ম্যাটার, স্থান এখানে গুরুত্বপূর্ণ না। এখানে বিষয় হচ্ছে হিজরতের আগে কিনা। হিজরতের আগে যদি হয় তাহলে মাক্কি সূরা, আর হিজরতের পর যদি হয়, স্থান যেখানে হোক, মাদানী সূরা। হিজরতের পর তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করছেন না? হিজরতের পর মদিনায় অনেকদিন থাকার পরে তো মক্কা বিজয়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় কি আয়াত নাজিল হয়েছে না? তাহলে আমরা কি সেটাকে মক্কা মদিনা দুইটা মিলাই বলবো? না, ওইটাকে মাদানী সূরা বলবো। আমাদের এখানে মূল পয়েন্ট হচ্ছে হিজরতের আগে না পরে। হিজরতের আগে হলো মক্কি সূরা, হিজরতের পরে হলে মাদানী সূরা। এই জিনিসটা আপনারা কি বুঝতে পেরেছেন? মক্কা ও মদিনা অবতীর্ণ। জি, আশরাফুল আলম ভাই বুঝছেন? জি 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 আচ্ছা হুজুর, বুঝতে পারছি। আচ্ছা, জি জি। নাজমুল ভাই বলেন তো মক্কি সূরা কোনটা? নাজমুল ভাই, নাজমুল ভাই আনমিউট করতে হবে। হ্যাঁ, হিজরতের আগে যে সূরা অবতীর্ণ হয়েছে হুম সেটা হলো মাক্কি সূরা। হুম। আর মাদানী সূরা? হিজরতের পর যে সূরা অবতীর্ণ হয়েছে সেটা মাদানী সূরা। ওকে, মাশাআল্লাহ। এরপর আসেন রুকু। এই যে রুকু বলা হয়, দেখবেন আপনারা কোরআন শরীফে পাবেন রুকু একটা, রুকু দুইটা, রুকু তিনটা, 7টা, 10টা, 20টা। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি বুঝতে পারছেন, আপনাকে বলছি। আচ্ছা ঠিক আছে, নাম সম্বোধন না করলেও ঠিক আছে। রুকু, রুকু মানে কি? রুকু মানে এক একটা আলোচনা। রুকু মানে কি? এক একটা আলোচনা। একটা রুকু মানে এখানে একটা টপিক নিয়ে আলোচনা। উদাহরণস্বরূপ আমি আপনাকে যদি বলি, সলাত, নামাজ একটা টপিক, একটা আলোচনা, একটা বিষয়বস্তু, তাই না? রোজা এটা আরেকটা বিষয়বস্তু, হজ এটা আরেকটা বিষয়বস্তু। প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট, আলাদা আলাদা কিন্তু বিষয়বস্তু। একটা রুকু মানে এখানে একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে। দুইটা রুকু মানে কি? দুইটা বিষয়বস্তু আলোচনা করা হবে। বুঝতে পেরেছেন ইহতেশাম ভাই? জি সবাই বুঝতে বুঝছেন? পেরেছি। সবাই বুঝছেন? জি জি। আচ্ছা।
আচ্ছা, অনেকে বলবেন যে এহতেশাম ভাই আর নাজমুল ভাইকে সবচেয়ে বেশি বলে সম্বোধন করে। আসলে ডিসপ্লেতে ওনাদের ছবিটাই সবার আগে দেখা যায়। ডিসপ্লেতে ছবি না থাকলে ছবিটা একটু নিচে চলে আসে, আর যাদের ছবি ক্যামেরা অন করা থাকে তাদের আবার ছবিটা ইয়া থাকে, এই জন্য সম্বোধন ওনাদেরটা আগে চলে আসে। এরপর আসেন আয়াত মানে কি। আয়াত আপনারা দেখবেন, আহ আমরা কথা বলি না আমরা। রুকুটা আমি তো বুঝি নাই, ঠিক করে আচ্ছা, গেছি। বলে দিচ্ছি রাকিব ভাই। রুকুটা হচ্ছে আহ, আহ, বিষয়বস্তু। একটা রুকু মানে একটা বস্তু, সাবজেক্ট। সহজ করে বলতে গেলে সাবজেক্ট আছে আচ্ছা না, আচ্ছা। বুঝতে পেরেছেন? সাবজেক্ট হলো কি রুকু। তো এইটা এটা হচ্ছে রুকুর বিষয়। আপনারা যদি আমাকে একটু মাফ করেন, আমি একটু একটা কল ধরতে পারবো? আমার বাড়ি থেকে আমার দাদি কল করেছে। আমি জি জাস্ট ওকে হুজুর, বলবো অবশ্যই আমি অবশ্যই আমি অবশ্যই। বলবো আমি জাস্ট বলবো আমি ক্লাসে আছি। দাদারও বর্তমানে দাদি আছে তো। অনেক দিন পরে হঠাৎ করে একজনের মাধ্যমে আপনার কল দাদি আছে, করেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের তো নাই কেউই, বাবাও নাই, মাও নাই, দাদু নাই, কেউই নেই। আসসালামু আল্লাহ আলাইকুম আছে। রহমতুল্লাহ বারাকাতু। দাদু, আমি ক্লাসে আছি, এই মুহূর্তে লাইভ ক্লাসে আছি। আলহামদুলিল্লাহ এই দাদি। আসলে কি যে মজার, এটা আসলে যাদের আছে তারা বোঝে। হুজুর, আপনি আমি তো সৌভাগ্যবান, দাদি আছে, বাবা হ্যাঁ, মা আছে। আপনার অনেকে আছে। আলহামদুলিল্লাহ। জি জি, দাদির বয়স অনেক হয়েছে, এখনো বাড়িতে গেলে দাদি ঈদ বোনাস দেয়। তো আলহামদুলিল্লাহ, এর চেয়ে ভালো লাগে নানা আর নানি কিছু আছে থাকতে হুজুর? পারে। জি। নানা নানি আছে? আমার নানা ভাই নানা নাই, নানি। নানি আছে। নানা অনেক আগেই মারা আচ্ছা। গেছে, একদম ছোটবেলায় আম্মুদের। তো যেটা বলছিলাম, রুকু সংখ্যার কথা বলেছিলাম। রুকু রুকু মানে একটা বিষয়বস্তু, একটা সাবজেক্ট। রকিব ভাই ক্লিয়ার? জি জি জি। ওকে, সবাই বুঝতে পেরেছেন রুকুর বিষয়টা? জি, তোমার বিষয়বস্তু। আয়াত আয়াত মানে এটা কি? জি হুজুর। আয়াত আয়াত মানে হলো, ধরেন আমরা যদি ধরেন নামাজ নিয়ে কথা বলি, তখন আমরা নামাজ, ধরেন অনেকগুলো দাড়ি কমা আসে না, এভাবে ধরেন আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, একটা কথা। 5 ওয়াক্তের নামাজের নাম হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আরেকটা কথা, আরেকটা দাড়ি। ঠিক আছে? এই যে দাড়ি দাড়ি বা এক একটা স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, এটাকে বলা হয় কি আপনার এক একটা আয়াত। মানে এখানে 7টা আয়াত, মানে কি 7টা আয়াতের সমন্বয়ে একটা সাবজেক্ট হয়েছে। বুঝতে পেরেছেন? তো এটা ছিল আয়াতের বিষয়টা। এরপর আসেন আমরা চলেন সূরা ফাতিহাটা সবাই আমার সাথে সাথে বলবেন। সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله বিসমিল্লাহির রহমানির الرحمن রহিম। الرحيم হামজা লাম জবর আল। হামজা লাম হামজা জবর লাম হামজা জবর লাম জবর আল। আল। আল হা মিম জবর হাম। হা হামিম মিম হাম জবর জবর হাম। 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 আল হাম। আল আল হাম। হাম। হাম দাল পেশ দু। দাল দাল পেশ পেশ দু। দু। আলহামদু। আল আলহামদু আলহামদু লাম লাম জের লিল। লাম 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 লিল। লিল। আলহামদুলিল। আল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লাম খারা জবর লা। লাম লাম খারা লাম জবর খারা জবর লা। লা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হাজের হি। হাজের হাজির হাজের হি। হি। হাজির হি আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি। রবা জবর রব্বা লাম জের বিল। র রাবা রাবা জবর জবর রব্বা লাম জের বিল। রব্বিল রব্বিল। রব্বিল। রব্বিল আইন খারা জবর আ। আইন খারা জবর আইন খারা খারা জবর যাবা আ। লাম জবর লা। লাম 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 জবর জবর লা। আলা। 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 মিম ইয়াজের মি। মিমিনাল মে। নুন জবর না। নুন নুন জবর জবর না। না। আলামিনা। আলামিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল রব্বিল আলামিন। আলামিন আলামিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ এইখানে খেয়াল করেন, আলহামদুর মধ্যে কোনো গুণনা করিনি, কারণ মিমে সাকিনের পর দাল আসছে। আমরা জানি মিমে সাকিনের পর যদি বা মিম থাকে তাহলে গুণনা, যেহেতু এখানে বা মিম নাই তাহলে গুণনা করতেছি না। লিল্লাহি, এখানে লিল্লাহি পড়তেছি, লিল্লাহি পড়তেছি না। সৌরভ ভাই বলেন তো লিল্লাহি কেন পড়তেছি? জেরের পরে খাড়া আলিফ। হ্যাঁ হ্যাঁ, সুন্দর বলেছেন। আর একটু সহজ করে যদি বইয়ের ভাষায় বলেন, তাহলে আল্লাহ শব্দের লামের আগে জের আছে, আর জের থাকলে আমরা কি করি? পাতলা করে পড়ি। হ্যাঁ, সুন্দর পাতলা বলছেন। করে পড়ি। হ্যাঁ, আলামিন, মিন এখানে কয় আলিফ টান হবে? জসিমউদ্দিন ভাই বলেন। কেন ভাইয়া 3 আলিফ কেন টান হবে? ক্লাস করতে পারবো। জেরের বাম পাশে যজমলা ইয়া হ্যাঁ, আর ওয়াকফ হচ্ছে গুড, মাশাআল্লাহ। জেরের বাম পাশে জজমলা ইয়া মাঝের হরফ, তারপর একটি হরফ, এরপর ওয়াকফ আসলে কি হয়? 3 আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, সবাই তাহলে একসাথে বলেন। নামাজ পড়ার সময় খেয়াল করবেন, আলামিন এটা কি 1 আলিফ টান দিচ্ছেন না 3 আলিফ টান দিচ্ছেন? যদি 1 আলিফ হয় তাহলে 3 আলিফ টান দিতে হবে আমাদেরকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর হামজা র জবর আর, রহা জবর রহ, মিম খারা জবর মা, আর রহমা, নুন রজের নির, আর রহমানির, র জবর র, আয়াজের হি, মিম জের মি, রহিমি, আর রহমানির রহিম। আর রহমানির রহিম। হ্যাঁ, মাশাআল্লাহ। এখানে মিম খারা জবর মা, এখানে কয় আলিফ টান হয়েছে? 1 আলিফ টান। কেন 1 আলিফ টান হয়েছে? খারা জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ টান। এরপর আসেন রহিম, এখানে কয় আলিফ টান হবে? 3 আলিফ কেন টান হবে? তারপরে আরেকটা হরফ। পরের হরফের পরে হ্যাঁ, তাহলে আমরা 1 আলিফ 3 আলিফ টান। চলেন হায়ের উচ্চারণটা খেয়াল করেন। আর রহ রহ, আর রহমানির রহিম। তারপর মিম খারা জবর মা, লাম জেল্লি, কাফ জের কি, মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দাল জের মিদ, দাল ইয়া জের দি, নুন জের নি, দিনি, মালিকি ইয়াউমিদ্দিন। এখানে মিম খারা জবর 1 আলিফ টান হয়েছে, তারপর দিন ওই যে 3 আলিফ টানটা।
এরপর হামজা ইয়া জের ইয়া আলিফ জবর ইয়া হামজা হামজা ইয়া ইয়া জের জের ইয়া ইয়া, আলিফ আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। ইয়া ইয়া কাফ জবর কা কাফ জবর কা কা, ইয়াকা ইয়া নুন আইন জবর না বা পেশবু নুন আইন নুন জবর জবর না না, পেশবু দাল দাল পেশদু দাল পেশবু, ইয়াকা না'বুদু ইয়া না'বুদু, ওয়াও জবর ওয়া হামজা ইয়া জের ইয়া আলিফ জবর ইয়া হামজা ইয়া জবর ওয়া, হামজা ইয়া জের ইয়া, ইয়া জবর ইয়া। ওয়া ইয়া ওয়া ইয়া, কাফ জবর কা কাফ কাফ জবর জবর কা কা, নুন সিন জবর নাস নুন নুন সিন সিন জবর নাস, ওয়া ইয়াকা নাস ইয়া তা জবর ইয়া তা নাস জবর তা, আইন ইয়া জের ঈন নুন পেশনু আইন ইয়া জের ই, নুন পেশবু, কানাস্তাঈনু إياك نعبد وإياك نستعين ইয়া إياك نعبد وإياك نستعين। আমরা অনেকে এভাবে পড়ি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা এভাবে না পড়ে ছন্দ মিলটা ঠিকঠাক মতো করে পড়লে সুন্দর হয়। ইয়াকা না'বুদু এভাবে পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين। এখানে যে ইয়া এক আলিফ টান হচ্ছে, বলেন কেন? জবরের বাম পাশে খালি আলিফ হলো, এজন্য এক আলিফ টান। এখানেও একই, জবরের বাম পাশে খালি আলিফ হলো এক আলিফ টান। তারপর আইন, এই যে তিন আলিফ টান। ছন্দ মিলে বুঝাতে পারেন, হ্যাঁ হ্যাঁ, ছন্দ মিলে আবার বুঝান, বুঝি না, আবার বলেন। ছন্দ মিলানো যে বললেন ও এটা আবার একটু বুঝান। আচ্ছা আচ্ছা, ছন্দ মিলটা বুঝাইছি যে এখানে আপনি যদি, অনেকে আমরা এইভাবে পড়ি যে ইয়াকা না'বুদু, এভাবে পড়ি। ইয়াকা না'বুদু না পড়ে আপনি ইয়াকা না'বুদু, তখন শুনতে সুন্দর শোনা যায়। একসাথে হ্যাঁ একসাথে, ইয়াকা কানা'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এভাবে পড়েন। ইয়াকা নাস্তাঈন। পড়ার মনে করেন একটা সৌন্দর্যতা আছে। হ্যাঁ, তারপর আসছে ওয়াকফের আগে যে ফেসটা আসলো আমরা কিন্তু বলেন বলেন, প্রশ্ন করতেছেন একজন, একটু সবাই, হ্যাঁ প্রশ্ন করতেছেন একজনে, বলেন। ওই যে তাইন যেটা আমরা নুনের উপর তো ফেস মানে ওয়াকফের আগে যে ফেসটা ওটা কি ইয়াটা কি মানে জজম, ফেসটাকে আমরা জজম ধরে পড়তেছে, কানাস্তাঈন জজম ধরে পড়তেছে ওয়াকফের কারণে। ওটা ওয়াকফের স্থানে সেজন্য না, হ্যাঁ, ফেস হ্যাঁ। থাকলে জজম ধরে পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরপর আসেন হামজা হাজের ইহ দাল জের দি আমরা হাজার ইহদি, নুন সদ জবর নাস, নুন সদ জের সই, ইহদিনাস সই, র আলিফ জবর র, ইহদিনাস সিরাত, طالم زبر طل، اهدنا الصراط ميم سين بيش مستا زبطة مستا قف يا زرقي ميم زبر ما مستقيمة اهدنا
الصراط اهدنا الصراط المستقيم اهدنا اهدنا الصراط الصراط المستقيم المستقيم আশরাফুল আলম ভাই, ইহদিনা সিরা রায় হয়ে যাচ্ছে, রা হবে না, শব্দটা র হবে। আবার বলি, সবাই খেয়াল করেন। صراط ইহদিনা সিরাতাল মুস্তাকিম। اهدنا اهدنا الصراط الصراط المستقيم তারপর صاد জের সির, আলিফ জবর র, সির। صد الصراط صد الصراط ألف ألف جبر جبر را صراط ত লাম জবর তল, লাম জবর লা, قلم 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 لام زبر لا সিরাতাল্লা। صراط জাল ইয়া জের জি, নুন জবর না, دل يد زبرنا সিরাতাল্লাযীনা। صراط الذين الذين হামজা নুন জবর আন, আইন মিম জবর আম। حمزة زبر عن عين ميم زبر عن তা জবর তা, تا زبر تا আনআমতা। أنعمت সিরাতাল্লাযীনা আনআমত। صراط الذين أنعمت আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাই। عين زبر عن لام হা মিম জের হিম, حميم زرهم আলাইহিম। عليهم صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم غين يا زبر غير لم جرل. ولم يزل غير غير ميم غين زبر مغ، ضاد واو پیش دو. غير المغضوب. باجر بي غير المغضوب. عين زبر عالم، يا زبر لي علي. عين زبر علي ها ميم زرهم حميم زرهم عليهم. واو زبر وا، لام ضاد جبر لض، لام ولض. ولد ضاد ألف لام زبر ضال. لم يزل لي، لم يزل لي نون جبرنا ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. المغضوب عليهم ولا الضالين আচ্ছা, এখানে সির রয়ের মধ্যে এক আলিফ টান হয়েছে। হ্যাঁ, রয়ের মধ্যে এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া এক আলিফ টান। আলাইহিম, আলাইহিম কোনো গুণনা নেই, কারণ মিমের পরে তো ওয়াকফই হয়ে গেছে। গয়রিল, গয়রিল মাগদুবি আলাইহিম, দু এখানে টান হইতাছে, পেশের বাম পাশে জজমলা ওয়াও আসছে। হ্যাঁ, ওয়ালা দ, চার আলিফ টান হইতেছে। কেন চার আলিফ টান? কারণ হচ্ছে যে চার আলিফ চিহ্ন আসছে, চার আলিফ টেনে পড়বো। লিন, এখানে এই যে জেরের বাম পাশে মাদের হরফ আসছে, তারপর ওয়াকফ, এখানে চার আলিফ টান, এখানে আবার তিন আলিফ টান। ঠিক আছে,
এটা মেনটেন করে পড়তে হবে। আমরা সূরা ফাতিহাটা মস্ক করব আলাদা করে, এটা জাস্ট একটু বানানটা করলাম। ওয়ালাদ দোয়ালিনটা আরেকবার একটু উচ্চারণ করবেন, ওয়ালা ক্লিয়ার হই। বানান ضالين বানান। বানানটা একটু করে দিতেন শেষটা। ওকে, আচ্ছা আমি বলি, আপনারা খেয়াল করেন। ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ, দদ আলিফ লাম জবর দল, এভাবে বলতে হবে। দদ আলিফ লাম জবর দল, লাম ইয়াজিল লিন নুন জবর না, ওয়ালা দলিনা, বুঝছেন? জি জি। আচ্ছা, এখন আসেন চলেন আমরা কিছু অনুবাদ তাফসীর একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অতিশয় দয়ালু এবং মেহেরবান। আল্লাহ তাআলাকে বলা হয় আর ইউনুস রহমান। ইউনুস ইসলাম ভাই, হ্যাঁ ইউনুস বলেন, ইসলাম ভাই, বলেন। আমি একটু আমার সবার সামনে একটু শোনাই, আমার তো মাঝে মাঝে ধাক্কা দিয়া দাঁড়া করায় দেয় তো নামাজে। আচ্ছা, আমি একটু পড়ি, একটু শুনেন, হ্যাঁ? আচ্ছা। চেষ্টা করি একটু শুনেন, আমরা হ্যাঁ? কিন্তু মস্কোটা এখনো যাইনি, মস্কোটা পরে শোনাইলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, তাহলে পড়া শোনা, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে, ঠিক আছে। আচ্ছা, এই যে আর রহমান, আল্লাহ তাআলাকে রহমান বলা হয়েছে তাফসীরের ভাষায় আল্লাহ তাআলা দুনিয়াবী দিক থেকে রহমান। রহমান মানে অসীম দয়ালু, অতিশয় দয়ালু। একটা হচ্ছে দয়াল, দয়াশীল, আল্লাহ হচ্ছে একটা হচ্ছে দয়াশীল, আর একটা হচ্ছে অসীম দয়াশীল। অসীম কিন্তু বেশি, বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাআলা দুনিয়াবী দিক থেকে আল্লাহ তাআলা আর রহমান, আর হাশরের ময়দানে আল্লাহ তাআলা হয়ে যাবেন আর রহিম। আর রহমান দুনিয়াবী দিক থেকে কেন বলা হয় যে আর রহমান, আল্লাহ তাআলা এই জন্য দুনিয়ার দিক থেকে অসীম দয়ালু। এখানে আল্লাহ তাআলা যারা কাফের তাদেরকেও আল্লাহ তাআলা চালাচ্ছেন, ভরণ পোষণ, খাওয়া দাওয়া, রিজিক দিচ্ছেন, আবার মুসলিম যারা তাদেরকেও দিচ্ছেন। তবে আখেরাতের ক্ষেত্রে আর রহিম, তখন আল্লাহ তাআলা দয়াশীল হয়ে যাবে। তখন একমাত্র যারাই আল্লাহ তাআলা বিধানকে মানছে, একমাত্র আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহ করবেন, তাদেরকে জান্নাতে দিবেন, কিন্তু কাফেরদেরকে জান্নাতে কিন্তু দেওয়া হবে না। এটা তাফসীরের একটা অংশ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কোন আল্লাহ তাআলার জন্য? পরিচয় দিচ্ছে রব্বিল আলামিন, যিনি উভয় জাহানের প্রতিপালক, দুনিয়া আখেরাত, সাত আসমান, সাত প্রত্যেকটা জিনিসের মালিক। আর রহমানির রহিম, যিনি অতিশয় দয়ালু এবং কি মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, মালিক যিনি অধিপতি, মালিক। ইয়াউমিদ্দিন, কোন দিনের? বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক। দেখেন আল্লাহ তাআলা এখানে একটা জিনিস শিখাচ্ছে, কিভাবে কিভাবে একটা জিনিস চাইতে হয়, কিভাবে সেটা দুনিয়ার দিক থেকে হোক, বা এখানে দুনিয়াবি একটা শিক্ষা আছে। আমরা যখন কারোর কাছে কোনো জিনিস চাইতে যাইব, আগে প্রথমে তার প্রশংসা করা উচিত, তখন ওই মানুষের কাছে একটা জিনিস আপনি আবদার করেন। ঠিক আছে? আমরা তো অনেক সময় এই জিনিসটা অনেক সময় বুঝি না। একটা জিনিস কারো কাছে আবদার করার আগে আগে তাকে প্রশংসা করতে হয়, তখন ওই মানুষটা ন্যাচারালি খুশি হয়। তখন আপনি যখন একটা আবেদন করবেন, সে গ্রহণ করবে সহজে। আল্লাহ তাআলা দেখেন মানুষ আমাদের কিভাবে দোয়া করতে হয় আল্লাহ তাআলা শিখাচ্ছেন। প্রথমে আল্লাহ তাআলা প্রশংসা করলাম, আল্লাহ আপনি তো উভয় জাহানের প্রতিপালক, সমস্ত প্রশংসা আল্লাহ আপনারই তো। আর রহমানির রহিম, আপনি তো অনেক মেহেরবান, অনেক দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, আপনি তো বিচার দিবসের মালিক, আপনি তো আমাদের মালিক। এরপরে আল্লাহ তাআলার কাছে আসল জায়গায় চলে যাচ্ছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে আল্লাহ তাআলাকে বলা হচ্ছে, আল্লাহ ইয়্যাকা না'বুদু, আমরা তো আপনারও ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই কাছে সাহায্য প্রার্থনা করছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, আমাদেরকে পথ দেখান। কোন পথ? সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সরল সঠিক পথ কোনটি? লা ই'দালা ওয়ালা তাফরিত বাইনাত তা'দিল। তাফসীরে ভাষায় বলা হয়, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, অতি কঠোর নয়, আবার এমনও যেন না হয় যে একদম হালকা, মধ্যম পন্থা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যম পন্থা ছিলেন। ইসলামও কি মধ্যম পন্থা। এক জামানায় ছিল এরকম যে ওইখানে আপনার যদি কোথাও নাপাক লাগতো, ওই অংশটা কেটে ফালাই দেওয়া লাগতো কাপড়ের। ধরেন শরীরে কোথাও নাপাক লাগছে, ওই কাপড়টা কেটে ফেলা দিত। এটা খুব কঠোর ছিল ওই নবীর বিধান। আরেক নবীর ক্ষেত্রে আবার আরো সহজ ছিল, একদম খুবই বেশি সহজ। তো ইসলাম একদম মধ্যম পন্থা, এখানে অতিরিক্ত বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। ইফরাত তাফরিদে মানে কি? বাড়াবাড়িও করা যাবে না অতিরিক্ত, আবার ছাড়াছাড়িও করা যাবে না, মধ্যম পন্থা, সিরাতাল মুস্তাকিম। এটা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। বর্তমান এই ফিতনা ফাসাদের জামানায় ইমান টিকিয়ে রাখা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামানার কথাই হয়তো বলেছেন যে এই যুগে আইসা ইমান টিকিয়ে রাখা আর জ্বলন্ত অঙ্গার হাতে রাখার চেয়েও বেশি কঠিন হবে। মানুষ সকালে মুসলিম থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। এই জন্য সকাল সন্ধ্যা বেশি বেশি কালিমাও পড়বো আমরা। আল্লাহ তাআলা জানি না কখন যে কোন ভুল ত্রুটি হয়ে যায়, কত বড় ধরনের ভুল ত্রুটি আমরা করে ফেলি। আমরা তো যে অনেক সময় মনে করেন আমরা এইভাবে কিছু শিরক করে ফেলি। ভাই কেমন আছেন?
ভাই আছি আপনার আল্লাহ তাআলার দয়া এবং আপনাদের দয়ায় ভালো আছি, এটা কিন্তু শিরিকের মধ্যে পড়ে যায়, ছোট শিরিক। এগুলো আমরা এভাবে বলবো না, সরাসরি আমি আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি এভাবে বলেন, এটাই উত্তম। ঠিক রাস্তা আছে, দিয়ে যখন যাই আমরা ওই যে, রাস্তা হ্যাঁ হ্যাঁ, ওই ব্যক্তি খুশি করতে যায়। এমনও ব্যক্তি যে দেখেছি যাকে আমি জীবনে কোনোদিন দেখিও না, এটাই ফার্স্ট টাইম কোনো কারণবশত জিজ্ঞাসা করা হইলো, সে বলে যে আপনাকে দোয়ায় আল্লাহ তাআলার দয়ায়। ভাই আমি আপনার জন্য দোয়া করলাম কখন? এটা আবেগে বলে ফেলি, বাট এভাবে বলাটাও ঠিক না, নিষেধ করা হয়েছে যে আমাদের- সরাসরি আল্লাহকে ক্রেডিট। হুজুর আমাদের পাপ তো ঘর থেকে বের হলে হয়। যখন আমরা ঘর থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে বা বাজারে যাই, তখন থেকেই তো আরম্ভ হয়, অনিচ্ছাকৃত পাপই তো হয় হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো বলছে ভাই, জ্বলন্ত অঙ্গার, আগুনের কয়লা হাতে রাখার চেয়ে কঠিন কেন বলছে ইমান টিকিয়ে রাখা, এই কারণে বলা হয়েছে। এই জন্য সকাল সন্ধ্যা ইস্তেগফার পড়তে হবে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ 5 বার যদি আপনি আল্লাহর কাছে ধর্ণা দেন, এবং 5 বারে যদি আপনি ইস্তেগফার কালিমা এগুলো যদি ঠিক রাখেন, যতই ফিতনা ফাসাদ আসুক না কেন, আপনি কিন্তু সেফ থাকতেছেন। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা এগুলো কিন্তু আমাদের জন্য এই জন্য দিয়ে দিয়েছেন। তো এই জামানা আসলেই কঠিন, আপনি ইমান টিকিয়ে রাখাটা খুবই কঠিন। আপনি না চাইলেও আপনাকে এমন সিস্টেম, আপনার আশপাশ আপনার গভর্নমেন্ট আপনাকে এমন এমন সিস্টেমের মধ্যে আটকে দিচ্ছে, আপনি না চাইলেও বাধ্য হবেন আপনাকে ওই সিস্টেমে চলতে। তো এই জন্য এটা হচ্ছে আমরা আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু আমরা অ্যাভয়েড করা সম্ভব ততটুকু আমরা করব। এবং যেই জিনিসটা আমি বুঝতে পারছি এই জিনিসটা আমি করতে পারতাছি না, কিন্তু সেটা মন থেকে ঘৃণা করব, তাও আল্লাহ তাআলা বলবেন যে ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। একটা হচ্ছে না আমি ভুল করতেছি, ঠিক আছে, আবার এই জিনিসটাকে আমি বৈধ মনে করে করতেছি, এটা হচ্ছে সব থেকে বড় গোমরাহি। এবং এই ধরনের লোক ব্যাক করা খুবই টাফ। হ্যাঁ আমি ভুল করতেছি, বাট আমি সিস্টেমের কারণে বা পরিবেশ এর কারণে বাধ্য হয়ে করতেছি, তবে আমার কাছে দিল বলতেছে যে না আমার এই জিনিসটা ঠিক না, আমি এখান থেকে ফিরে আসা উচিত। ঠিক আছে, ওই ধরনের মন মানসিকতা থাকলে ওই মানুষটা 2 দিন আগে হোক পরে হোক সে কামব্যাক আসবে, এবং আল্লাহ তাআলা ওই ধরনের ব্যক্তিদেরকে ক্ষমা করেন। কিন্তু যে মনে করবে যে না আমি এটা সঠিক, আমি সঠিক আছি, তখন ওই ব্যক্তি কোনোদিন ক্ষমাও চাইবে না, ভালো হওয়া টাফ তার জন্য। এজন্য সকাল থেকে সন্ধ্যা আমাদের অনেক গুনাহ হবে সব সময়। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পর ইস্তেগফার, রাত্রেবেলা ঘুমানোর সময় ইস্তেগফার কালিমা এগুলো পড়ে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন মুহূর্তেও আল্লাহ তাআলা আমাদের কি রাখবেন, হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলাকে সবথেকে বেশি দোয়া করবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যুগে আইসা যেই পরিমাণ আমরা ফেতনা ফাসাদে আছি, সঠিক পথে সরল সঠিক পথে থাকা আসলে খুবই টাফ, খুবই টাফ, মারাত্মক ভয়ানক। বড় বড় আলেম যারা তারাই কাঁপুনি ছুটে যায় ভাই, আমরা আমি আপনি তো আমাদের অবস্থা তো আরো খারাপ। তাদের এত আমল আখলাক থাকার পরও তারাই হয়রান হয়ে যাচ্ছে, তারাই কান্নাকাটি শুরু করে দিচ্ছে, তা আমার আপনার অবস্থাটা কোন জায়গায় বলেন তো? খুবই ভয়াবহ অবস্থা। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি সরল সঠিক পথ দান করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম, যারা গজবগ্রস্ত নয়, ওয়ালাদ-দাল্লিন, এবং পথভ্রষ্ট নয়। এর দ্বারা উদ্দেশ্য করা হয়েছে কি আপনার ইহুদি এবং কি আপনার খ্রিস্টান জাতিদেরকে ইঙ্গিত করা হয়েছে। তাদের তো আসমানি কিতাব ছিল কিন্তু তারা পথভ্রষ্ট হয়েছে। ইহুদি এমন একটা জাতি যারা একদিনে কয়েক লক্ষ নবীকে হত্যা করছে, খুবই খারাপ একটা জাতি এই ইহুদি, ইহুদি জাতিটা। এবং আল্লাহ তাআলা বলছে তারা যেখানে যাবে, তারা যেখানে এখনো অবস্থান করবে করতেছে। সেখানে তাদের উপর আল্লাহ তাআলা লানত। এই কিয়ামতের আগে এই ইহুদিদেরকে গাছ বলে দিবে যে আমার পিছনে কি ইহুদি আছে, তাকে হত্যা করো। আজকে পৃথিবী তারা হয়তো অনেক বিশৃঙ্খলা করতেছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ধরবে, ইহুদি খ্রিস্টান সবাইকে। কাফেররা কাফেররা ভাই, একমাত্র মুসলমান মুসলমানের ভাই হতে পারে। তো পুরো আয়াতের সারমর্ম যদি আমাদের মতো করে আল্লাহ তাআলার কাছে দোয়ার হিসাবে যদি আমি উপস্থাপন করতে চাই, এইভাবে আসতে পারে যে আল্লাহ সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ আপনার জন্য। আর রহমানির রহিম, আপনি তো অনেক মেহেরবান দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি তো আমার মালিক, আপনি আমার বিচার দিবসের মালিক, সবকিছুর মালিক তো আল্লাহ আপনি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও আল্লাহ আমি তো আপনারই ইবাদত করতেছি, আজকে আমি এই প্রবলেম আছে, আজকে আমি এই খারাপ সময়টা ফেস করতেছি, ওয়া ইয়াকা নাস্তাইন, প্লিজ আল্লাহ আপনি আমাকে হেল্প করুন, আজকে আমার এই কঠিন সময় আপনি আমাকে সাহায্য করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে এই মুহূর্তে এই কঠিন সমস্যা থেকে আল্লাহ আপনি আমাকে একটা পথ দেখান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেভাবে আপনি আপনার প্রিয় বান্দাদেরকে পথ দেখাইছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা ক্ষতিগ্রস্ত হয়নি, পথভ্রষ্ট ধ্বংসেরও কারণ হয়নি। আপনার মতো করে আপনি কিন্তু দোয়া করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? কোরআনের তাফসীরে ব্যাখ্যা কিন্তু অনেক ব্যাপক। আপনি যখন সূরা ফাতিহাটাকে আপনার মতো করে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করবেন, তখন দেখবেন নামাজ পড়ে মজা পাবেন। আপনি যখন একটা বিপদে পড়েছেন, আপনি নফল নামাজে দাঁড়িয়েছেন, তখন ওই মুহূর্তে আপনি যখন সূরা ফাতিহার এই ফিলটা নিয়ে দাঁড়াবেন, দেখবেন আপনার চোখের পানি এমনি পড়ে যাবে। বুঝতে পেরেছেন? সূরা ফাতিহাটাকে নিজের মতো করে যদি বলতে পারেন, আমার মনে হয় অনেক মজা পাবেন। বুঝতে পেরেছেন? তো এভাবেও কিন্তু করা যাবে। আল্লাহ
আমরা কিন্তু বিকৃত করতেছি না, সূরা ফাতিহার মেইন অর্থ আছে, বাট সূরা ফাতিহাটাকে যখন আপনি হৃদয়ে ধারণ করে এভাবে বলবেন, তখন দেখবেন আপনার হৃদয়টা প্রশান্তি কাজ করবে এবং নামাজের মনোযোগিতাও বাড়বে। কোরআনের সবথেকে সুন্দর বৈশিষ্ট্য হলো এটাই, কোরআনের তাফসির ব্যাখ্যা, এটাকে আরো বহুভাবে ব্যাখ্যা করা যাবে। বুঝতে পেরেছেন? তো এইভাবে যদি পড়েন নামাজ, দেখবেন আপনি খুব মজা পাবেন, অনেক মজা পাবেন। আচ্ছা, বইয়ের ভাষায় যেটা ব্যাখ্যা, পরম করুণাময় আল্লাহ তাআলা নামে শুরু করছি, সমস্ত প্রশংসা আল্লাহর, তিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা, যিনি পরম দয়ালু, দয়াময়, অতিশয় অতি দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র আপনারও ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, সেই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ নয় যাদের প্রতি আপনি গজব নাজিল হয়েছে বা যারা পথভ্রষ্ট হয়েছে। শুনুন, আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়লে তোমরা আমিন বলো, কেননা একটু একজন কথা, হ্যাঁ আচ্ছা আমি বলি জসিম ভাই, আমি বলি, আচ্ছা, কেননা যার এ আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে একই সময় হয় তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া, সগীরা গুনাহ উদ্দেশ্য এখানে। এই জন্য নামাজে দেখবেন, আমরা নামাজে আমরা কি করি, আমিন বলি, বা সূরা ফাতিহা শেষে আমিন কিন্তু কোরআনে আয়াত না, ঠিক আছে, আমিন কিন্তু কি না, কোরআনের আয়াত না। এই জন্য সূরা ফাতিহা যখন আমরা বলবো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বলেছেন তোমরা আমিন বলো, তোমাদের আমিন বলার সাথে ফেরেশতারা তখন আমিন বলে, কারোর সাথে যদি মিলে যায় তখন তার পূর্বে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এখন আসেন, আমিনকে আস্তে বলবেন না জোরে বলবেন? ভাই, হাদিসে দুইটাই আছে, আমিন জোরে বলারও হাদিস আছে, আস্তে বলার হাদিস আছে। আপনি যদি একটা মানেন আর একটা হাদিসকে আপনি সম্মান করেন, ধরেন উদাহরণস্বরূপ আপনি মানতে আছেন জোরে আমিন, আমি মানতে আছি আস্তে হাদিস, আস্তে আস্তে হাদিসটা, তাহলে আমি আপনারটা সম্মান রাখবো, আমি আমারটা আমল করি না। আমাদের তো মনে করেন নফলি হুজুর, বিষয়। আস্তে বলা উত্তম আর জোরে বলা জায়েজ, শুনলাম। আমি বললাম যে ওইটা ওইটা আপনি একটা ব্যাখ্যা করেছেন, ঠিক আছে, এখন যারা জায়েজ তারা বলবে ওইটা উত্তম, এটা জায়েজ। আমি বলবো দুইটাই হাদিস, আমি পার্সোনালি আমি নিজে আস্তে আমিন বলি, তারপরও আমি যারা জোরে আমিন বলে তাদের প্রতি, ওই হাদিসের প্রতি আমি সম্মান রাখি। এখন ফিতনা থেকে বাঁচার জন্য আপনার করণীয় কি দেখেন, এটা একটা মোস্তাহাব জিনিস। আপনি যদি এমন মসজিদে যান যে মসজিদে আমিন আসতে বলে, আপনি সেখানে আস্তে আমিন বলেন। আর না হয় কি হবে, আপনি জোরে আমিন বলছেন, এবার তো পিছনে মুসল্লি দেখবেন নামাজ শেষে এমন একটা ভাবে ভাব ধরে তাকাইবো, মনে হবে যে ভিন্ন গ্রহের থেকে কেউ একজন আসছে, আমিন জোরে বলতে আছে। আর মসজিদে তো শুরু হবে, হ্যাঁ আপনি কেন লাগে আমিন জোরে বললেন? অথচ ওই মানুষটা বুঝেও না যে একটা সামান্য মোস্তাহাব বিষয়ে যে আমি মারামারি করতেছে, মসজিদের আদব রক্ষা করতেছে, এটা তো এটা গুনাহের পর্যায়ে চলে যাচ্ছে, নফলি বিষয়ের জন্য মারামারি চলে যাচ্ছে। এই জন্য আমাদের করণীয় হচ্ছে, যে যেটাই আমল করেন ভাই, দুইটাই হাদিস। আপনি যদি দেখেন যে না ওই মসজিদে আস্তে আমিন বলে, তাহলে ওইখানে কি আপনি আস্তে আমিন বলেন না। আপনার যদি আমিন জোরে বলার অভ্যস্ততা থাকে, হ্যাঁ, কোথাও কোনো মসজিদে যদি দেখেন ওই মসজিদটা সবাই আমিন জোরে বলেন, তখন চাইলে আপনি আমিন আস্তেও বলতে পারেন, জোরে বলতে পারেন, কারণ আমিন যেখানে জোরে বলেন ওইখানে আপনি যদি আমিন আস্তে বলেন কেউ টের পাবে না। সমাজে যেন ফিতনা না ছড়ায়, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো হত্যার চেয়েও কি ভয়ানক। তো এই ভয়ানক। জন্য ভয়ানক, এটা কোরআন আয়াত, এই জন্য আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। তো আমিন বলার বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার, দুইটাই ভাই হাদিস, দুটোটাই আপনার যেটা ইচ্ছা আপনি মানেন, আমি আস্তে আমিন মানি। এখন আপনারা যদি আমার অনুসরণে যদি মানতে পারেন আস্তে মানতে পারেন, সমস্যা নেই, আর যদি কেউ জোরে মানেন সেটাও মানে কোনো সমস্যা নেই, হাদিস দুইটাই সম্মান রাখতে হবে। চলেন, সাইফুল ইসলাম ভাই প্রশ্ন করবেন, হ্যান্ড রেজ করেছেন। হুজুর, এক্ষেত্রে তো অনেক সময় দেখা যায়, যদি ধরেন কোন ইমাম যদি মানে আস্তে আমিন বলে, হুম সেক্ষেত্রে হুম। যদি মুসল্লি যিনি থাকে ওনারা যদি কেউ মানে লাউডলি বলে, সেক্ষেত্রে কি মানে আমরা তো একতাদা করে হচ্ছে ইমামের উপর, তাহলে ইমাম যেহেতু ওই হাদিসটা ফলো করতে আস্তে বলাটা, সেক্ষেত্রে কি কোনো ঝামেলা আছে কিনা? না না না, কোনো সমস্যা হবে না। ইমাম যদি এটা আসতে অনেকে বলে, দেখা যায়। ইমাম যদি আসতে বলে, ঠিক আছে, আপনারা যদি জোরে বলেন, আপনি যদি জোরে আমিনের উপর আমল করেন, আপনি জোরে বললে কোনো নামাজ কোনো ভঙ্গ হবে না। মানে এক্ষেত্রে মানে কোনো গুনাহ বা ইয়া হওয়ার কারণ, আমি তো পড়তেছি সওয়াবের উদ্দেশ্যে, তখন কিন্তু মানে ইমামকে যে ইয়া করলাম ওইটার ক্ষেত্রে কি কোনো ঝামেলা আছে না কিনা? না, নামাজ ভঙ্গের কোনো কারণ হবে না এখানে। তবে ওই যে এতটুকু মনে রাখেন, আপনার শৃঙ্খলা বোধের বিষয়টা খেয়াল রাখেন। না, ওইটা তো অবশ্যই, আদব তো অবশ্যই মেনটেন হ্যাঁ করতে হবে, হ্যাঁ, কারণ কারণ আমার আশেপাশে সমস্যা যারা হচ্ছে ভাই, বিশৃঙ্খলা না আপনি হারাই। মানতে আছেন কথার কথা, আপনি হাদিস মানতে আছেন, তাই না? আরেকজন বুঝেও না হাদিস, সে জানেও না, দুইটার দুইটার কোনোটাই জানে না, সে আমল করে হয়তো আসতেছে, বাট সে আপনাকে এমন ভাবে তাকাবে বা এমন ভাবে আপনার সাথে ঝগড়া শুরু করে দেবে, বিশৃঙ্খলা নষ্ট করবে, অথচ আপনি হাদিসের উপর আমল করতে আছেন। এই জন্য ওই সকল পরিবেশগুলো সতর্কতার সাথে আমরা কাজ করব। আমি নিজেও দেখেছি আমার পরিচিত এক মসজিদে একজন আমিন জোরে বলছে, একদম পুরা মসজিদে মারামারি শুরু হয়ে গেছে আমিন লয়ে একজনের জন্য, এরকম অবস্থা, তো এটা খুব খারাপ জিনিস।
আবার এটা বলা ঠিক না যে আপনি হারাম আমিও জায়েজ, এগুলো হচ্ছে বাড়াবাড়ি, অতিরিক্ত এগুলো হচ্ছে বাড়াবাড়ি, এগুলো ঠিক না। ঠিক আছে, চলেন আমরা সবাই সূরা ফাতিহাটা একটু মস্ক করি। একটা ঠিক কথা আছে, বলতে, হ্যাঁ বলেন। আমি আর আমার বন্ধু সাতক্ষীরা গেছিলাম একটা ব্যবসায়িক কাজে। হ্যাঁ তো আজান হয়েছে, তখন আমরা বের হয়েছি ঘর থেকে। বের হওয়ার পরে আমার বন্ধু বলতেছে কোন মসজিদে যাইবা। হ্যাঁ। তা আমি বলছি দেখো আমরা তো নামাজ পড়তে যাচ্ছি, মসজিদে যাচ্ছি না, হুম, যেটা সামনে পড়বে সেটা আমি দিয়ে যাবো, আমরা সেটাই, না, হ্যাঁ। আমাদের উদ্দেশ্য নামাজ। হ্যাঁ। এখন আমরা রফেদানি মসজিদে ঢুকে গেছি, হুম। বুঝতে পারছেন? হুম, বুঝছি। ঢুকার পর ওইখানে নামাজ শেষে এই সূরা ফাতিহা শেষে যে আমিন পড়ছে, হুম। আমি তো এরকম পরিস্থিতি জীবনে পড়ি নাই। হুম। তারা এত জোরে আমিন পড়ছে যে আমি ভয় পেয়ে গেছি। সবাই যখন একসাথে বলছে আমিন, হুম। একমাত্র আমরা দুজন আমিন পড়ি নাই। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি একটু ভয় পাইছি যে কি রে এত জোরে আমিন পড়লো। কিন্তু বিশ্বাস করেন তাদের যে নামাজে যে তাদের একটা শৃঙ্খলা, সেটা আমাদের থেকে অনেক উন্নত। তারা পায়ের সাথে পা মিলায়, কাঁধের সাথে কাঁধ মিলায়, এবং খুব সুন্দর করে সারিবদ্ধভাবে দাঁড়ায়। এবং ইমাম সাহেব কত সুন্দর করে সূরা পড়লো। আচ্ছা, তো এখানে তারা যে আমলটা করছে কাঁধে কাঁধ মিলাইয়া পায়ের সাথে পা লাগায়, এগুলোও হাদিসে আছে, বুঝছেন। আবার আমরা যেটা করতেছি এটাও আছে। এখন কথা হচ্ছে আপনি একটা মানতেছেন, আমি আর একটা মানতেছি, এগুলা কেন এই বৈপরীত্যটা, এগুলা নিয়ে অন্য একদিন আলোচনা করব না। এই বৈপরীত্যের কারণটা কি, এগুলো মূলত আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান কিন্তু চেঞ্জ আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান কিন্তু চেঞ্জ আসছে। ধরেন আল্লাহ তাআলা প্রথমে মদের আয়াত নাজিল করেছেন, তোমরা মদ খায়ও না। মদের মধ্যে কল্যাণ আছে, উপকার আছে, দুইটাই আছে, তবে ক্ষতিটাই বেশি। তিনভাবে আল্লাহ তাআলা মদের আয়াত হারাম করছেন, তিনটা আয়াতের মাধ্যমে গিয়ে। এখন যারা প্রথম আয়াত শুনেছে সে তো বলবে তো যে আল্লাহ তাআলা তো মদ তো ডাইরেক্ট হারাম করেনি, আল্লাহ বলছে তোমরা মদ কি করো না, খায়ও না, এর মদের মধ্যে কল্যাণ আছে, খারাপ আছে, ভালো আছে, লাভ ক্ষতি দুইটাই আছে, শরীরে উপকার আছে, ক্ষতিও আছে, তবে ক্ষতির পরিমাণ বেশি। কিন্তু 3 নম্বর আয়াত যে শুনেছে সে বলতেছে কি আল্লাহ তাআলা ডাইরেক্ট সরাসরি মদের বিধান হারাম করে দিচ্ছে। এখন সাহাবীদের মধ্যে এই জিনিসটা বর্ণনার ক্ষেত্রে এই সমস্যাটা ঘাটতি হয়েছে, যে দেখা গেছে একটা বিধান চেঞ্জ হয়ে গেছে, পরবর্তী একটা বিধান, কিন্তু উনি ওইটা শুনে নেয়, যার ফলে পরবর্তীতে ওনার কাছে মনে হয়েছে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে হাদিসটাই বলেছেন এটাই রাইট। আবার আরেক পক্ষ সাহাবীদের কাছে মনে হয়েছে যে না, শেষে আমি তো এটা শুনেছি, চেঞ্জ আসছে, তখন ওনার কাছে মনে হয়েছে যে না এটাই। তবে যেগুলো হুজুর, মুস্তাহাবগত বিষয়। হুম হুম। আমি পায়ের সাথে পায়া লাগাইতে চাচ্ছি না, আরেকজন জোর করে আমাকে পা লাগাইতেছে। আচ্ছা, চাপ দিয়ে এটা কি হলো? আমি এইটা, এসে শুরু করে দিচ্ছি, আবার জোর করে। আচ্ছা আচ্ছা, এটা ওই যে যারা আহলে হাদিস ভাই যারা আছে তারা আবার এটা আমল খুব কঠোর করে তারা। আমরা আবার এটা লাগাই এটা না, তো যারা একদম আমরা অনুসরণ যারা করি আবু হানিফার, ইমাম আবু হানিফার বিরক্তকর লাগে অনেকে আমরা করে। অনুসরণ উনি করি। খুব করুক, বাট আমি করতেছি না, আমাকে কেন জোর করে আচ্ছা সে আচ্ছা। পায়ের দিয়ে পায়ের উপর পা লাগাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা তো এগুলো বিশৃঙ্খলা হুজুর, এগুলা এখন এগুলা অনেক এগুলা ভাই, এগুলা হুজুর, মুস্তাহাব বিষয়, এগুলা মুস্তাহাব বিষয়, এগুলা। একদম। হ্যাঁ বলেন। যেমন না বিশ্ব আলোচনা হুজুর, এটা হচ্ছে হ্যাঁ, আমার ক্লাস অন্যদিকে চলে যাচ্ছে। বুঝি না। এটা একটা বিশাল আলোচনা, এই ক্লাসটা আমার অবশ্যই। অন্যদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, না বিশাল আলোচনা, ক্লাস অন্যদিকে যাচ্ছে না, ক্লাস ঠিক জায়গায় আছে, যে আমিনের মধ্যে আছে। চলেন চলেন সূরা মস্ক যাই আমরা সবাই একসাথে বলেন, মুসলাম ভাই, বিসমিল্লাহির মালিকি, রহমানির মুসলাম ভাই, রহিম। হ্যাঁ বলেন। ওই মালিকি ইয়াউমিদ্দিন যে শব্দটা, কোন কোন কোরআন শরীফে মিম আলিফ দেওয়া, আর এখানে দেখা যাচ্ছে যে মিম খাড়া জবর দেওয়া। আচ্ছা, এখানে আমি একই বলি, তো নাকি? কোরআন শরীফে আপনার 60টা নুসখা ছিল, বুঝতে পারছেন। অনেক জায়গায় দেখবেন মালিক ইয়াউমিদ্দিন, অনেক জায়গায় মালিক ইয়াউমিদ্দিন এটা পড়ে, অনেক জায়গায় তেলাওয়াতটা আছে, ভিন্নতা আছে, অর্থ দুইটার একই, দোনোটাই পড়া যাবে। অর্থগত দিক থেকে দোনোটাই সঠিক। এখন আমরা পড়ি মালিকি, জি ঠিক জি, আছে। মালিকি। আবার কোথাও দেখবেন মালিকি ইয়াউমিদ্দিন পড়ে যায়, অর্থগত দুইটা একই। একই কথা অনেকভাবে আচ্ছা, ব্যাখ্যা করা যায় কিন্তু, বুঝতে পেরেছেন, ওইটা কোরআন শরীফের ক্ষেত্রে এটাই, দোনোটাই রাইট। হ্যাঁ, হ্যাঁ চলেন। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, সবাই আমার মুখের দিকে খেয়াল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর
الرحمن الرحيم হায়ের উচ্চারণ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين আমিন সূরা ফাতিহার হা এবং আইন এই দুইটা উচ্চারণ সব থেকে বেশি খেয়াল করবেন। হ্যাঁ, রকিব ভাই বোধহয় একটা ভিডিও শেয়ার করেছে আপনাদের এখানে, সবাই দেখতে পারবেন। এখানে আমারই একটা ভিডিও সম্ভবত উনি ডাউনলোড করেছেন ভাই। তো এখানে সূরা ফাতিহাটা আছে, পুরা ফাতিহাটাই সবাই একটু দেখতে পারেন। আর রেকর্ড তো অবশ্যই দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা চর্চা করবেন এবং আমাকে, আপনারা যদি পারেন আমাকে রেকর্ড পাঠাবেন ইনশাল্লাহ। কারো যদি কোথাও প্রবলেম থাকে আমি ইনশাল্লাহ ধরে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাইকে অনেক অনেক শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। নাজমুল ভাই পড়াটা শোনাতে চাইছিলেন ভাই, আমাকে রেকর্ড পাঠাইন কষ্ট করে। হ্যাঁ, আমার একটু এখন আচ্ছা আচ্ছা, ঠিক, হ্যাঁ আরেকটা মিটিং এ জয়েনিং হতে হবে তো। হ্যাঁ, রেকর্ড পাঠাবো, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক ওকে, আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম, আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম